ফিরে উঠে গেলি কেন? কেন উঠছি বুঝোস নাই? এমন কালো মেয়ের সাথে বসা ইচ্ছা থাকলে তুই বস। এই চল না আমরা একটা সেলফি তুলি। দোস্ত দাঁড়া, তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে। তুই একটু পরে আয় দোস্ত, তোর সাথে পরে সেলফি তুলবো। কালকে থেকে আমি তোমাকে আর পড়াতে আসবো না। কেন? আমার বিসিএস হয়েছে। কিছু বলবে? আমি আজকের পর থেকে আর রেহানকে পড়াবো না। কেন? আমার বিসিএস হয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশন, খুবই ভালো কথা। কিছুদিন পরে তো তুমি খুব বড়লোক হয়ে যাবে, অনেক টাকাও ইনকাম করবে, তাই না? থ্যাংক ইউ। আপনি রেহানকে নিয়ে বেশি টেনশন করবেন না, ওর রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, ভালো থেকো। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে চাইছেন, আপনি জানেন তো যে আমাকে রাতের বেলা দেখা যায় না? এই কথাটা আপনার বোনই বলেছিল। মা, আমি একবার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম ওনার ভাই যেন আমাকে নিচে একটু এগিয়ে দিয়ে আসে। নিচে কিছু বখাটে ছেলে পেলে থাকে, মাঝে মাঝে টিস করে। উনি তখন বলেছিল যে তোমাকে টিস করবে? তোমাকে তো রাতের বেলা দেখাই যায় না, তোমাকে তো রাতের বেলা যে কেউ ভূত ভেবে দেখে পালাবে। এই কথা উনি বলেছিল মা। আর আজকে দেখো, যখন শুনেছে আমি বিসিএস ক্যাডার, সাথে সাথে নিজের ভাইকে নিয়ে এসে বিয়ের পাত্র হিসেবে। আমি তো এরকম ছেলেকে বিয়ে করব না মা। আমি এমন কাউকে বিয়ে করব না যে আমার চাকরির লোভে কিংবা আমার গায়ের রং বিবেচনা করে আমাকে বিয়ে করতে চায়। আমি এমন কাউকে বিয়ে করব যে আমাকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আচ্ছা বলো তো বাবা, আমার গায়ে থেকে একটা একটা কালো মানুষের গায়ে থেকে কি পচা গন্ধ বের হয় যে তোমরা সভ্য সমাজের মানুষেরা এভাবে করে নাক সিটকাও?